তামিম ইকবালকে আক্রমণ করে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরকেও সংযত হতে বলেছেন সুজন। তার মতে বিশ্বকাপ বয়কট করলে সংকটে পড়তে পারে বাংলাদেশ। এই কথাটা তো কোনোভাবে যৌক্তিকতা নাই, মানে অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলে আমার মনে হয়। অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন না আসলে। সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন মানেই আপোষহীন, ভয় ডরহীন সমালোচনা। ভারতের দালাল তামিম ইকবাল বোর্ড কর্তা এম নাজমুল ইসলামের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন যোগ্যতা ও ক্রিকেট জ্ঞান নিয়ে। ইন্ডিয়ার ক্রিকেটকে তো আমরা কন্ট্রোল করি না। ওরা কি করবে, মোস্তাফিজকে বাদ দিবে, মোস্তাফিজকে রাখবে, এটা তো ওরা অকশন নিয়েছে। এটা তো কন্ট্রোলের মধ্যে নাই। বাট যদি ওটা বলে এটা তো কন্ট্রোলের মধ্যে একটা ব্যাপার। তামিম ইকবাল যে বক্তব্য, এটা কন্ট্রোলের একটা ব্যাপার। তারা যে স্ট্যাটাস দিয়েছেন সেটা তো কন্ট্রোলের ব্যাপার। তাই একজন বোর্ড ডিরেক্টর বা তারা যদি একটা এত মানে এরকম একটা জায়গায় থেকে, এত একটা দায়িত্বশীল জায়গায় থেকে তারা যদি এরকম মন্তব্য করেন, তো সেটা কন্ট্রোল করার দায়িত্ব বিসিবির না। আরেক পরিচালক আসিফ আকবরের একের পর এক বেফাঁস মন্তব্য। ফুটবল দিয়ে শুরু, বিশ্বকাপ ও তামিম ইস্যুতেও আসিফের মন্তব্য উস্কে দিচ্ছে বিতর্ক, বিসিবিকে ফেলছে বিব্রতকর অবস্থাতে। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে আসলে। তো এটা মাথায় রাখতে হবে যে তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। তো এটা মাথায় রাখতে হবে। আমি দেশে একটা খুব জনপ্রিয় সিঙ্গার, আর তামিম ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একজন ক্রিকেটার। দুইটার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। বিশ্বকাপে খেলা নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। তবে সিদ্ধান্ত যাই আসুক না কেন, টুর্নামেন্ট বয়কট করলে বড় ক্ষতির শঙ্কা দেখছেন সাবেক বোর্ড পরিচালক। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া খেলতে পারবো না, তখন আপনি টিভি কভারেজ পাবেন, আপনি কত টাকা ইনকাম করবেন? তো আর্থিক ছাড়া আপনি কীভাবে ক্রিকেট চালাবেন? ক্রিকেট তো খালি আপনি গুটি কয়েক 15টা ন্যাশনাল প্লেয়ারকে চালান না, সারা বাংলাদেশের ক্রিকেটকেই বিসিবি চালায়। তো এখানে তো আর্থিক একটা অবশ্যই অনেক টাকার দরকার হয়। টাকাটা তো আর বিভিন্ন যারা জানে না, আইসি থেকে আমাদের একটা বিরাট ফান্ড আসে। যদি না মনে করে যে দেশের কারণে আমরা ক্রিকেট খেলবো না, দেশ আগে, আমাদের সাথে অন্যায় হয়েছে, এটাই হয়েছে, তারা খেলবে না। সবার আগে দেশ, ক্রিকেটকেও রক্ষা করতে হবে। সরকার ও বিসিবির কাছে সঠিক একটা সিদ্ধান্তের প্রত্যাশা খালেদ মাহমুদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।